চ্যাটজিপিটি, জেমিনাই এই নামগুলো তো এখন সবার মুখে মুখে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই যে টেকনোলজি, এটা আসলে কাজ করে কিভাবে? আজকের আলোচনায় আমরা ঠিক এই জাদুর পেছনের বিজ্ঞানটাই সহজ করে বুঝব। দেখে মনে হয় যেন ওরা আমাদের সব কথা বুঝে ফেলছে, তাই না? কিন্তু পর্দার আড়ালে আসলে কি চলে? আসুন, একটা সাধারণ প্রশ্ন বা প্রম্পট কিভাবে একটা পূর্ণাঙ্গ উত্তরে বদলে যায়, সেই পুরো রাস্তাটা আমরা একসঙ্গে হেঁটে দেখি। দেখুন, একেবারে গোড়ার কথায় যদি আসি, একটা এলএলএম কিন্তু আদতে একটা বিশাল জটিল গাণিতিক মডেল। তবে এর মূল কাজটা কিন্তু বেশ সহজ, অন্তত বলতে সহজ। এর কাজ হলো একটা বাক্যের পর কোন শব্দটা বসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা খুঁজে বের করা। ব্যাপারটা অনেকটা একটা চেইন রিয়াকশনের মতো। মডেলটা প্রথমে আমাদের দেওয়া লেখাটা নেয়, তারপর ভাবে, আচ্ছা, এরপরে কোন শব্দটা আসতে পারে। যেই না ওটা অনুমান করল, সাথে সাথে সেটাকে আগের লেখার সাথে জুড়ে দিল। ব্যাস, এবার এই নতুন আরেকটু লম্বা লেখাটা দিয়ে আবার পরের শব্দটা খোঁজে। এভাবে চলতে থাকে, একটার পর একটা শব্দ জুড়ে, যতক্ষণ না একটা পুরো উত্তর তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মডেলটা এত নিশ্চিত হয়ে কি করে বোঝে যে কোন শব্দটা আসবে? এর উত্তরটা লুকিয়ে আছে এক অবিশ্বাস্য পরিমাণ তথ্যের মধ্যে, যেখান থেকে ও শেখে। একটা উদাহরণ দিই, ধরুন GPT-3 মডেলটা। এটাকে ট্রেন করার জন্য ইন্টারনেট থেকে এত লেখা পড়ানো হয়েছে যে কোনো মানুষ যদি দিন রাত এক করে একটানা পড়তেও থাকে, তারও ২৬০০ বছরের বেশি সময় লেগে যাবে। ভাবা যায়? এই যে বিশাল পড়াশোনার পর্ব, একেই বলে প্রি ট্রেনিং। তবে শুধু এই বিপুল পরিমাণে পড়াশোনা করলেই কিন্তু কাজ শেষ নয়। এরপরে আসে আরও একটা গুরুত্বপূর্ণ ধাপ, ফাইন টিউনিং। এখানে মানুষের দেওয়া ফিডব্যাকের উপর ভিত্তি করে মডেলটাকে আরও উন্নত করা হয়। মানে ওর উত্তরগুলো যাতে আরও কাজের হয়, আরও নিরাপদ হয়, সেই ট্রেনিংটা দেওয়া হয়। আচ্ছা, ট্রেনিং তো হলো। এবার ভাবুন, আমরা যখন কোনো প্রশ্ন করি, মডেলটা সেটা প্রসেস করা শুরু করার আগে একটা খুব জরুরি কাজ করে। আমাদের এই বাংলা বা ইংরেজি কথা, মানে মানুষের ভাষাকে ও নিজের বোঝার মতো ভাষায়, মানে সংখ্যার ভাষায় অনুবাদ করে নেয়। এই অনুবাদের প্রথম ধাপ হল টোকেনাইজেশন। সোজা কথায় পুরো বাক্যটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা হয়। এই টুকরোগুলোকেই বলে টোকেন। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? শুধু শব্দই না, একটা স্পেস বা একটা জিজ্ঞাসার চিহ্নও কিন্তু একটা আলাদা টোকেন হিসাবে গণ্য হতে পারে। তো এই টোকেনগুলো তৈরি হওয়ার পর প্রত্যেকটা টোকেনকে এক গাদার সংখ্যার একটা লিস্টে পরিণত করা হয়, যাকে বলে ভেক্টর। এই প্রক্রিয়াটার নাম হল এমবেডিং। এর মাধ্যমে আসলে প্রত্যেকটা শব্দের অর্থকে একটা গাণিতিক চেহারা দেওয়া হয়, ফলে মডেলটা বুঝতে পারে কোন শব্দের সাথে কোন শব্দের মিল বা অমিল আছে। তাহলে আমাদের লেখা এখন সংখ্যায় পরিণত। এবার এই সংখ্যাগুলো সোজা চলে যায় এলএলএমের মস্তিষ্কের ভেতরে। আর এই মস্তিষ্কটার একটা গাল ভরা নাম আছে, ট্রান্সফর্মার আর্কিটেকচার। এই আর্কিটেকচারের বিশেষত্বটা কোথায়? পুরনো মডেলগুলো, মানে এর আগের জেনারেশনের মডেলগুলো, একটা একটা করে শব্দ পড়ত, কিন্তু ট্রান্সফর্মার পুরো বাক্যটা একবারে প্রসেস করে। আর এটাই ওকে অসাধারণ কনটেক্সট বা প্রাসঙ্গিকতা বুঝতে সাহায্য করে। এর পেছনে একটা দারুণ মেকানিজম কাজ করে। এই মেকানিজমের নাম হল অ্যাটেনশন। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা মডেলকে মনোযোগ দিতে সাহায্য করে, মানে বাক্যের কোন শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটার উপর ফোকাস করে। যেমন ধরুন, নদীর ব্যাংক বললে ব্যাংক শব্দটার যে মানে, টাকার ব্যাংক বললে তার মানে কিন্তু একদমই আলাদা। অ্যাটেনশন মেকানিজম ঠিক এই পার্থক্যটাই ধরে ফেলে। বেশ, তাহলে মডেল আমাদের প্রশ্নটা বুঝল, কনটেক্সটও ধরল। এবার উত্তর দেওয়ার পালা। কিন্তু ও কিন্তু হুট করে একটা শব্দ বলে দেয় না, বরং পরের শব্দ হিসেবে যা যা আসতে পারে তার প্রত্যেকটার জন্য একটা সম্ভাব্যতা বা প্রবাবিলিটি হিসেব করে। ধরুন, বাক্যটা হল ডিপ লার্নিং ইজ ভেরি। মডেল হয়তো হিসেব করে বের করল যে এর পরে পাওয়ারফুল বসার সম্ভাবনা 43%, আবার ইনোভেটিভ বসার সম্ভাবনা 37%। এখন আসল মজাটা হলো, এই অপশানগুলোর মধ্যে থেকে কোনটা ও বেছে নেবে সেটা কিন্তু আমরাই ঠিক করে দিতে পারি। এই নিয়ন্ত্রণের একটা দারুণ উপায় হলো টেম্পারেচার সেটিং। ভাবুন, টেম্পারেচার কম মানে মডেলটা খুব সেফ খেলবে, মানে সবচেয়ে সম্ভাব্য শব্দগুলোই বেছে নেবে। ফলে উত্তরগুলো হবে একেবারে সলিড আর অনুমানযোগ্য। আর টেম্পারেচার বাড়িয়ে দিলে মডেলটা একটু রিস্ক নিতে শুরু করবে, কম সম্ভাব্য অপ্রত্যাশিত শব্দ বেছে নেবে, আর উত্তরগুলোও হবে অনেক বেশি ক্রিয়েটিভ। শুধু টেম্পারেচারই নয়, আরও কিছু কৌশল আছে, যেমন টপকে বা টপি। এগুলোর কাজ হলো মডেলের সামনে থেকে হাজার হাজার অপশন সরিয়ে দিয়ে শুধু সবচেয়ে ভালো কয়েকটা অপশন রাখা। এতে উত্তরের মান আরও ভালো হয়, আরও নিখুঁত হয়।
তাহলে পুরো ব্যাপারটা থেকে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসছে সেটা হলো কোনো মানুষ কিন্তু মডেলকে ধরে ধরে শিখিয়ে দেয়নি যে কোন প্রশ্নের কি উত্তর দিতে হবে। এই যে কথা বলার ক্ষমতা, এটা আসলে একটা এমার্জেন্ট প্রপার্টি। এর মানে হলো কোটি কোটি ডেটার মধ্যেকার প্যাটার্ন শিখতে শিখতে এই ক্ষমতাটা ওর মধ্যে নিজে থেকেই তৈরি হয়েছে। তো একটা ছোট্ট প্রম্পট থেকে শুরু করে একটা জটিল উত্তর তৈরি হওয়া পর্যন্ত এই হলো পুরো যাত্রা। আর এই পুরো প্রক্রিয়াটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে মডেলটা আমাদের সঙ্গে কথা বলছে, এটা কি সত্যি কিছু বুঝতে পারছে, নাকি এটা শুধুই এক অবিশ্বাস্য রকমের উন্নত প্যাটার্ন ম্যাচিংয়ের খেলা